আমার ভাগিনা মাহাতাব। ও মাইলস্টোন স্কুলের যে বিমান ট্র্যাজেডিতে ও স্কুলে পড়তো, সপ্তম শ্রেণীর ছাত্র। ও বর্তমানে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নে এখানে সে আইসিইউতে আছে, ওর বেড নাম্বার 11। এবং তাকে আপনার অলরেডি ওর 70% হলো বার্ন। আর এখন যেটা হয়েছে, ওকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে অলরেডি, ওটা লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে আমি আজকে 23 তারিখ, 23 কত জুলাই 1:30টার সময় আমি আইসিইউতে গিয়েছিলাম, ভিতরে গিয়েছিলাম। সেখানে ডক্টররা আমাকে দেখিয়েছে ওর শ্বাস প্রশ্বাস এখনো আছে, ও এখনো বেঁচে আছে। কিন্তু একটা নিউজ ছড়াই গেছে যে ও মারা গেছে, কিন্তু আমি বলতে চাই ও মারা যায় নাই। আমি আমার ভাগনার জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। প্রথমে আমরা খোঁজ পেয়েছি, হসপিটাল থেকে ফোন যায়, হসপিটাল থেকে একটা ফোন যায়। ফোন নাম্বারটাও আমার ভাগ্নি নিজে দিতে পারছিল, তখন পর্যন্ত ওর সেন্স ছিল। ওকে প্রথমে উত্তরা মেডিকেলে নেওয়া হয়েছিল, পরে ওর যে বার্নের পরিমাণ বেশি হওয়াতে ওকে এই বার্ন হসপিটালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা ও প্রথমে ও আইসিইউতে তো ছিলই, কিন্তু গতকাল থেকে ওর অবস্থার একটু অবনতি ঘটাতে ওকে আপনার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডক্টর বলেছে যে ওর ওর আমরা 72 ঘন্টা দেখবো, ওর যদি ও 72 ঘন্টা ওর শ্বাস প্রশ্বাস ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ও টিকে যাবে, এটাই বলেছে ডক্টর। যা আমরা আশাবাদী। ওইখানে ওর বাবা আছে মিনহাজ, আমার যে বোনের হাজবেন্ড মিনহাজ আছে, ওর মা আছে লিপি আছে, ওর নানা আছে, ওর মামা আছে, আশিফ আছে, সবাই আছে, আমার অন্য ভাইরা আছে। আমার বোন ওকে আনতে যায়, ও বাসা থেকে প্রস্তুতি নিচ্ছিল যে ওকে আনতে যাবে, এই মুহূর্তেই চতুর্দিকে ছড়ায় পড়ছে যে ওখানে বিমান দুর্ঘটনা। তারপরে ও যে খোঁজাখুঁজি করে পাচ্ছে না, কোথায় পাচ্ছে না। তারপরে হসপিটাল থেকে একটা আননোন নাম্বার থেকে ফোন যায় যে ও তো আপনার চানকারপুলে বার্ন ইনস্টিটিউটে আছে, আপনারা এখানে আসেন। এবং মাহাতাবের যে আরো 2টা বন্ধু এখানে আছে, একদম ওর পাশাপাশি। ও সপ্তম শ্রেণীর থার্ড বয় ছিল ওইখানে। ওর যে 2টা বন্ধু, সায়ান আর একটা ছেলের নাম আমার মনে নেই, সায়ান তো মারা গেল গতকাল। ওর বন্ধুরাও এই আইসিইউতে আছে। আমাদেরকে ডক্টররা বলেছে ওর জন্য দোয়া করেন, ও 50-50 চান্সে আছে। ও ভালো স্টুডেন্ট ছিল এবং ও খুব একটা ভদ্র নম্র অমায়িক একটা ছেলে ছিল আর কি। আমরা খুবই নরম মনের একজন মানুষ ছিল। অনেক স্মৃতি আমাদের, এগুলা বলতে গেলে তো এখন আমি স্থির থাকতে পারছি না। প্রশিক্ষণ বিমান ঢাকায় উড্ডয়ন করবে, এটা একেবারেই একটা আমরা মেনে নিতে পারছি না। এই বিষয়টা একেবারেই অযৌক্তিক, কারণ এই জন্য আমাদের দেশটা ছোট হলেও এত ছোট না। আমাদের এই মুন্সিগঞ্জ বলেন, মানিকগঞ্জ বলেন, আমাদের পাশে বা বিমানের প্রশিক্ষণ করতে গেলে তো একটা খোলা মাঠে অথবা বড় এরকম বিস্তীর্ণ আমাদের এলাকায় যেতে হবে। একটা জনবহুল মেগা সিটিতে এখানে বিমানের প্রশিক্ষণ হবে, আর দুর্ঘটনার প্রশিক্ষণ হলে দুর্ঘটনা তো ঘটতেই পারে, কিন্তু এটা এই শহরের উপরে কেন এই এক্সপেরিমেন্ট? এটা হলো আমার একজন অভিভাবক হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমি সরকারকে অনুরোধ করব যে এটা, এই প্রশিক্ষণের বিষয়টা আমরা আমাদের এই শিশুদের জীবনের বিনিময়ে হলো আমরা চাই এই প্রশিক্ষণ বিমানগুলা ঢাকায় আর না উড়ুক, এগুলা ঢাকার বাইরে যেন উড়ে এগুলা।